Assalamu alaikum to all of you. Hope you are fair and fine by the grace of Almighty. Today I am standing here to say something, an important topic. This is very important to speak in English. So if you are really interested to speak in English, you have to follow this video and try to speak in English from today. You have to say something in English from today. Okay? So তাহলে আজকে আমরা কিভাবে সাবজেক্ট, verb, noun or adjective দিয়ে সেন্টেন্স বানানো যাবে। ওকে, সো টুডে উই লার্ন হাউ টু মেক সেন্টেন্স বাই ইউজিং সাবজেক্ট, verb, noun or adjective। ওকে, তাহলে আমরা am, is, are, was, were দিয়ে আমরা সেন্টেন্স বানাবো। ওকে, আজকে তাহলে ফার্স্টে সাবজেক্ট হচ্ছে ব্যক্তিবাচক সাবজেক্ট নিব আই মানে হচ্ছে আমি, মানে হচ্ছে আমি, আমি হই I am, আমি হই I am এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, I am এ টিচার, আমি একজন শিক্ষক, I am এ ডক্টর, আমি একজন ডাক্তার। ওকে, আমি হই, আমি কি হই, I am এ বিজনেসম্যান, আমি একজন ব্যবসায়ী, I am এ কার্পেন্টার, আমি একজন কাঠমিস্ত্রি। ওকে, তাহলে আমরা সাবজেক্টের উপরে verb এবং নাউন নিয়ে সেন্টেন্স বানালাম। এখন আমরা সাবজেক্টের উপর verb এবং তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ নিয়ে সেন্টেন্স বানাবো। ওকে, তাহলে I am smart, আমি সুদর্শন, I am honest, আমি সৎ, I am powerful, আমি হচ্ছি শক্তিশালী। ওকে, এখন হচ্ছে অন্য সাবজেক্ট আমরা নিব, সেকেন্ড পারসন সাবজেক্ট নিব। সেকেন্ড পারসন হচ্ছে ইউ মানে হচ্ছে তুমি বা আপনি। এই ইউ এর সাথে প্রেজেন্ট সিম্পলে আর বসে, ইউ আর মানে হচ্ছে তুমি হও, ইউ আর মানে হচ্ছে তুমি হও। ইউ আর এ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র, ইউ আর এ টিচার, তুমি একজন শিক্ষক, ইউ আর এ ডক্টর, তুমি একজন ডাক্তার। ওকে, তাহলে সাবজেক্ট ইউ এবং হচ্ছে verb আর, এরপরে আমরা নাউন দিয়ে সেন্টেন্স বানাইছি। এখন হচ্ছে আমরা অ্যাডজেক্টিভ দিয়ে সেন্টেন্স বানাবো। ইউ আর স্মার্ট, তুমি সুদর্শন, ইউ আর অনেস্ট, তুমি সৎ, ইউ আর পাওয়ারফুল, তুমি শক্তিশালী। ওকে, তাহলে এখন আমরা থার্ড পারসন সিঙ্গুলার নিয়ে সেন্টেন্স বানাবো। থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট যেমন হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট। প্রেজেন্ট সিম্পলে verb হি এর সাথে ইজ বসে, তাহলে হি ইজ মানে হচ্ছে তিনি হয়, হি ইজ মানে তিনি হয়, তিনি একজন ছাত্র, হি ইজ আ স্টুডেন্ট, তিনি একজন শিক্ষক, হি ইজ এ টিচার, তিনি একজন ডাক্তার, হি ইজ এ ডক্টর। ওকে, তাহলে আমরা এইভাবে নাউনের পরিবর্তে আমরা অ্যাডজেক্টিভ নিয়েও সেন্টেন্স বানাতে পারি। হি ইজ স্মার্ট, তিনি সুদর্শন, হি ইজ অনেস্ট, তিনি সৎ, হি ইজ পাওয়ারফুল, তিনি হচ্ছে শক্তিশালী। ওকে, এখন যদি আমরা প্রেজেন্ট সিম্পলে থার্ড পারসন প্লুরাল সাবজেক্ট নেই বা ফার্স্ট পারসন প্লুরাল সাবজেক্ট নেই, তাহলে কি নাউনের সাথে কোনো পরিবর্তন হবে কি না? যেমন হচ্ছে উই নিয়ে নিলাম, উই হচ্ছে আমরা। ওকে, উই মানে হচ্ছে আমরা, উইয়ের সাথে প্রেজেন্ট সিম্পলে আর বসে, উই আর আমরা হই। উই আর এ স্টুডেন্ট বসানো যাবে না, উই আর এ স্টুডেন্ট, আমরা একজন ছাত্র হই না, আমরা সকলে ছাত্র, তখন হবে উই আর স্টুডেন্ট, আমরা ছাত্র। উই আর টিচার, আমরা শিক্ষক। উই আর ডক্টর, আমরা ডাক্তার। উই আর স্মার্ট, আমরা সুদর্শন। উই আর অনেস্ট, আমরা সৎ। উই আর পাওয়ারফুল, আমরা শক্তিশালী। সেমভাবে এখানে থার্ড পারসন প্লুরাল সাবজেক্ট দে হচ্ছে তারা, এই তারা দে আর এ স্টুডেন্ট হবে না, দে আর স্টুডেন্ট। ওকে, দে আর মানে হচ্ছে তারা হয়, দে আর স্টুডেন্ট, তারা ছাত্র, দে আর টিচার, তারা শিক্ষক, দে আর ডক্টর, তারা হচ্ছে ডাক্তার। এখানে যদি একজনকে বোঝায়, একজন ব্যক্তিকে বোঝায়, তাহলে নাউনের আগে অ্যাডজেক্টিভ আর্টিকেল এ বসবে। ওকে, যদি একজন ব্যক্তি বোঝায় তাহলে নাউনের আগে কি বসবে? এ বসবে। এবং যদি অনেকজন প্লুরাল বোঝায় তখন হচ্ছে আর এ বসবে না এখানে। ওকে, তাহলে দে আর স্মার্ট, তারা সুদর্শন, দে আর অনেস্ট, তারা হচ্ছে সৎ। এখন আমরা পাস্টে চলে যাব, প্রেজেন্ট কমপ্লিট। এখন আমরা পাস্টে চলে যাব, যেমন হচ্ছে আয়ের সাথে পাস্ট সিম্পলে ওয়াজ বসে, আই ওয়াজ মানে হচ্ছে আমি ছিলাম, আই ওয়াজ এ স্টুডেন্ট, এই যে আমি একা ছিলাম, আমি কি ছিলাম? ওকে, আমি শিক্ষক ছিলাম, যার কারণে এখানে নাউনের আগে একটা করে
আর্টিকেল এ বসবে ওকে আই ওয়াজ আ স্টুডেন্ট আমি একজন ছাত্র ছিলাম আই ওয়াজ এ টিচার আমি একজন শিক্ষক ছিলাম আই ওয়াজ এ ডক্টর আমি একজন ডাক্তার ছিলাম ওকে আই ওয়াজ আ স্মার্ট আমি সুদর্শন ছিলাম আই ওয়াজ অনেস্ট আমি সৎ ছিলাম আই ওয়াজ পাওয়ারফুল আমি শক্তিশালী ছিলাম ওকে এবং হচ্ছে এখানে আমরা অন্য সাবজেক্ট নিব সেকেন্ড পারসন এবং থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট নেব ওকে হি ওয়ার তিনি ছিলেন তুমি ছিলে ইউ ওয়ার মানে হচ্ছে তুমি ছিলে ইউ ওয়ার আ স্টুডেন্ট তুমি একজন ছাত্র ছিলে ইউ ওয়ার আ টিচার তুমি একজন শিক্ষক ছিলে ইউ ওয়ার আ ডক্টর তুমি একজন ডাক্তার ছিলে ওকে ইউ ওয়ার স্মার্ট তুমি সুদর্শন ছিলে ইউ ওয়ার অনেস্ট তুমি সৎ ছিলে ইউ ওয়ার পাওয়ারফুল তুমি শক্তিশালী ছিলে ওকে এখন যদি আমরা থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট সরি প্লুরাল নেই থার্ড পারসন প্লুরাল দের সাথে কি বসে ওয়ার বসে দে ওয়ার তারা ছিল দে ওয়ার আ স্টুডেন্ট তারা ছাত্র ছিল দে ওয়ার আ টিচার তারা শিক্ষক ছিল দে ওয়ার আ ডক্টর তারা ডাক্তার ছিল ওকে দে ওয়ার আ স্টুডেন্ট তারা ছাত্র ছিল দে ওয়ার টিচার তারা শিক্ষক ছিল দে ওয়ার ডক্টর তারা ডাক্তার ছিল যখন প্লুরাল আসবে তখন আর আগে এ বসবে না ওকে দে ওয়ার স্মার্ট তারা সুদর্শন ছিল দে ওয়ার পাওয়ারফুল তারা শক্তিশালী ছিল দে আর অনেস্ট ওকে এখন থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট এর সাথে কি বসে এর সাথে পাস্ট সিম্পলে ওয়াজ বসে হি ওয়াজ তিনি ছিলে একা তিনি ছিল ওকে হি ওয়াজ এ স্টুডেন্ট তিনি একজন ছাত্র ছিল হি ওয়াজ এ টিচার তিনি একজন শিক্ষক ছিল হি ওয়াজ এ ডক্টর তিনি ডাক্তার ছিলেন ওকে এখন হি ওয়াজ স্মার্ট তিনি সুদর্শন ছিল হি ওয়াজ অনেস্ট তিনি সৎ ছিল হি ওয়াজ পাওয়ারফুল তিনি শক্তিশালী ছিল ওকে তাহলে এইভাবে আমরা খুব ইজিলি সেন্টেন্স বানাতে পারবো সো দ্যাটস অল টুডে ফর দ্য টাইম বিং থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং অ্যান্ড ইউ শুড হ্যাভ টু প্র্যাকটিস ফ্রম টুডে অ্যান্ড ইফ ইউ আর রিয়েলি ইন্টারেস্টেড টু স্পিক ইন ইংলিশ ফ্রম টুডে ইউ হ্যাভ টু স্টার্ট